Dear learners, welcome to Amin's IELTS. In class 9 of IELTS Academic Target Band 7 Plus, we will be learning about how to describe a cue card in IELTS Speaking Part 2. প্রথমেই বলে রাখি, পার্ট 2তে কিউ কার্ড ভিন্ন ভিন্ন টেন্সে হতে পারে। হয়তো আপনাকে পাস্ট কোনো ইভেন্ট নিয়ে কথা বলতে বলা হতে পারে, আপনার টপিক প্রেজেন্ট ইভেন্ট নিয়ে হতে পারে অথবা ফিউচার ইভেন্ট নিয়ে হতে পারে। সো আজ থেকে পরবর্তী 3টা ক্লাসে আমরা 3টা টেন্স নিয়ে 3 ধরনের কিউ কার্ড প্র্যাকটিস করব। আজকে আমি যে কিউ কার্ডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট ইভেন্ট। দেখেন এখানে আমি টাইটেলে লিখে দিয়েছি স্পিকিং কিউ কার্ড পাস্ট ইভেন্ট, মানে অতীতের কোনো ঘটনা নিয়ে আপনাকে কথা বলতে হবে। সো লেটস সি দ্য টপিক। স্পিকিং পার্ট 1-এর প্রশ্নগুলো শেষ করার পরে এক্সামিনার আপনাকে বলবেন যে ইন পার্ট 2 অফ দ্য স্পিকিং টেস্ট আই উড লাইক ইউ টু টক অ্যাবাউট দ্য টপিক ফর 1 to 2 minutes। স্পিকিং টেস্টের পার্ট 2তে আমি চাই আপনি একটা টপিক নিয়ে 1 থেকে 2 মিনিট কথা বলেন। বিফোর ইউ স্টার্ট ইউ হ্যাভ 1 minute ফর প্রিপারেশন। কথা বলা শুরুর পূর্বে আপনার 1 মিনিট সময় রয়েছে প্রস্তুতির জন্য। হেয়ার ইজ এ পিস অফ পেপার অ্যান্ড এ পেন্সিল, ইফ ইউ উইশ ইউ ক্যান মেক সাম নোটস। এটা বলে এক্সামিনার আপনাকে একটা কাগজ এবং পেন্সিল দিবেন, আপনি চাইলে নোট করতে পারবেন। সো প্রস্তুতির জন্য 1 মিনিট সময় থাকে এবং এক্সামিনার A4 সাইজ কাগজে আপনাকে এরকম একটা কোশ্চেন দেবেন। তো আমরা আজকের কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোশ্চেনে বলা আছে টক অ্যাবাউট এন ইম্পর্টেন্ট জার্নি দ্যাট ওয়াজ ডিলেইড ফর সাম রিজন। যদি আমরা এখানে ভার্বটা দেখি ডিলেইড, এটা পাস্ট টেন্সে দেয়া আছে, তার মানে আপনাকে অতীতের ঘটনা নিয়ে কথা বলতে হবে। তাহলে টপিকটার বাংলা করলে দাঁড়ায় অতীতের একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ নিয়ে কথা বলুন যেটা কিছু কারণে দেরি হয়েছিল। তারপরে দেয়া আছে প্লিজ সে ডেসক্রাইব দ্য জার্নি। Why was the journey important? Why was it delayed? And how did you feel about it? প্রতিটা কিউ কার্ডে এরকম 3-4টা হিন্টস থাকবে, তবে এগুলো কিন্তু কোশ্চেন না, আপনি শুধু একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়ে যাবেন না। এই হিন্টসগুলো আপনাকে ডেসক্রিপশন সাজাতে সাহায্য করবে, তার মানে আপনার ডেসক্রিপশনে সবগুলো তথ্য কভার করতে হবে। তো আমরা কি করব কিউ কার্ডটা পাওয়ার পরে? দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু ইজ টু গো থ্রু দ্য স্টেটমেন্ট মোর দেন ওয়ান্স। এই স্টেটমেন্টটা একাধিকবার পড়ার চেষ্টা করবেন, কারণ যদি আমরা কিউ কার্ডটা বুঝতে না পারি তাহলে পুরো ডেসক্রিপশন অপ্রাসঙ্গিক হতে পারে, যার কারণে আমাদের হয়তো ভালো স্কোর আসবে না। যদি একাধিকবার পড়ি আমরা বুঝতে পারবো যে এখানে ডিলেইড যেহেতু বলা আছে পাস্ট টেন্সে, তাহলে আমাদেরকে অতীতের ঘটনা বর্ণনা করতে হবে এবং সেটা পাস্ট টেন্সে বর্ণনা করতে হবে। আমি এখানে আপনাদের বোঝানোর স্বার্থে হাইলাইট করে দিলাম, কিন্তু রিয়েল টেস্টে আপনারা কোশ্চেন পেপারে কোনো কিছু লিখতে পারবেন না, কোশ্চেন পেপারে কোনো মার্ক করতে পারবেন না। আপনাকে যে এক্সট্রা কাগজ এবং পেন্সিল দেওয়া হবে সেগুলো আপনি ব্যবহার করবেন। কোশ্চেন পেপারটা আপনার সামনে থাকবে শুধু আপনাকে সাহায্য করার জন্য। তো আমাদেরকে কভার করতে হবে কি কি বিষয়? প্রথমে জার্নিটা বর্ণনা করতে হবে, তারপরে জার্নিটা কেন গুরুত্বপূর্ণ ছিল তার কারণ ব্যাখ্যা করতে হবে, তারপরে এটা দেরি হওয়ার কারণ কি কি ছিল সেগুলো ব্যাখ্যা করতে হবে, দেরি হওয়ার ফলে আপনার কীরকম অনুভূতি হয়েছিল সেটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো স্টেটমেন্টটা একাধিকবার পড়ার পরে হিন্টসগুলো পড়বেন, তারপরে যদি সময় থাকে আপনি আপনার কাগজের মধ্যে কিছু নোটস লিখবেন। এখানে দেখেন আমি আবার ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিয়েছি আপনাদের জন্য। ইউ শুড টক অ্যাবাউট দ্য টপিক ফর 1 to 2 minutes। বলছে 1 থেকে 2 মিনিটের মতো কথা বলবেন আপনি, বাট আই উড সাজেস্ট ইউ টু স্পিক আপ টু 2 minutes বিকজ ইটস এ লং টার্ম ডিসকাশন। এখানে মোস্ট অফ দি এক্সামিনার্স ওয়ান্ট ইউ টু স্পিক আপ টু 2 minutes। এক্সামিনাররা চান আপনি 2 মিনিট পর্যন্ত কথা বলুন, বাট ডোন্ট ওয়ারি ইফ ইউর ডেসক্রিপশন ফিনিশেস জাস্ট বিফোর 2 minutes। 2 মিনিটের আগে যদি আপনার বর্ণনা শেষ হয়ে যায় চিন্তার কিছু নেই, যদি বর্ণনাটা আপনার সঠিক হয়, প্রাসঙ্গিক হয় এবং কমপ্লিট হয়, এই সবগুলো হিন্টস কভার করে থাকে এবং আপনার ইংরেজির প্রফিসিয়েন্সি ভালো থাকে, ডেফিনেটলি ইউ উইল গেট এ গুড স্কোর। তো 2 মিনিট কথা বলা কিন্তু বাধ্যতামূলক না, তবে চেষ্টা করতে হবে যাতে 2 মিনিট পর্যন্ত বলা যায়। তারপরে আমি আবার ইনস্ট্রাকশন লিখে দিয়েছি এখানে, ইউ উইল হ্যাভ 1 minute ফর প্রিপারেশন। ওই যে বললাম 1 মিনিট সময়ের মধ্যে আপনাকে টপিক এবং হিন্টসগুলো বুঝতে হবে। এক্সামিনার উইল গিভ ইউ এ পিস অফ পেপার অ্যান্ড এ পেন্সিল অ্যান্ড ইউ ক্যান মেক নোটস ইফ ইউ উইশ টু। এক্সামিনার আপনাকে একটু করে কাগজ এবং পেন্সিল দিবেন, আপনি চাইলে নোট করতে পারবেন। সো আমরা এখন ডেসক্রিপশনে চলে যাচ্ছি। ডেসক্রিপশনের আগে যেটা করব আমরা আইডিয়া জেনারেশন করব। আমাদেরকে 1 মিনিটের জন্য যে প্রস্তুতির সময় দেয়া হবে, এক্সট্রা কাগজ দেয়া হবে, সেখানে আমরা কিছু শব্দ অথবা ফ্রেজ লিখে রাখবো যেগুলো আমাদেরকে ডেসক্রিপশন করতে সাহায্য করবে।
যেমন আমাদের প্রথম হিন্টটা ছিল ডেসক্রাইব দ্য জার্নি, তো আমরা এখানে লিখলাম এ জার্নি টু কাজিনস ম্যারেজ সেরিমনি। জাস্ট একটা পয়েন্ট লিখলাম যে জার্নিটা কী নিয়েছিল, কাজিনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার একটা জার্নি ছিল। এখানে আপনি ফলসিফাই করতে পারেন, মিথ্যা বর্ণনা করতে পারেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনাকে অবশ্যই ইমাজিনেশন কাজে লাগিয়ে বর্ণনা করতে হবে। ট্রু ইভেন্ট নিয়ে বলতে হবে তেমন কিছু না, তবে ট্রু ইভেন্ট নিয়ে বলাটা সহজ। যদি আপনি মনে করতে পারেন অতীতের এরকম গুরুত্বপূর্ণ কোনো জার্নির কথা, আপনি সহজেই মেমোরির উপর নির্ভর করে ধারাবাহিকভাবে ঘটনাটা বর্ণনা করতে পারবেন। 2 নম্বর হিন্টে ছিল ওয়াই ওয়াজ দ্য জার্নি ইম্পর্টেন্ট, তার মানে জার্নি কেন গুরুত্বপূর্ণ ছিল তার কারণ। আমি এখানে লিখলাম আই ওয়াজ এক্সপেক্টেড বাই মাই কাজিন অ্যাজ উই হ্যাড এ ভেরি ক্লোজ রিলেশনশিপ। আমার কাজিন চাচ্ছিল আমি সেখানে যাই কারণ আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। এরকম বাক্য লেখার প্রয়োজন নেই, আপনারা 2-1টা শব্দ লিখবেন বা ফ্রেজ লিখবেন। এখানে আমি পূর্ণাঙ্গ বাক্য লিখে দিছি সবারকে বোঝানোর স্বার্থে। আপনি যদি 1-2টা শব্দ লিখে সেটার উপর নির্ভর করে ডেসক্রিপশন করতে পারেন, দ্যাটস ফার বেটার, কারণ মনে রাখতে হবে মাত্র 1 মিনিট সময় থাকবে প্রস্তুতির জন্য। 3 নম্বর হিন্টটা ছিল ওয়াই ওয়াজ ইট ডিলাইড, জার্নিটা কেন দেরি হয়েছিল। আমরা এখানে লিখলাম ডিউ টু ব্যাড ওয়েদার কন্ডিশনস, খারাপ আবহাওয়ার কারণে। 4 নম্বর হিন্ট ছিল হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট ইট, আপনার কেমন লেগেছিল দেরি হওয়ার পরে। আমরা এখানে লিখলাম আই ফেল ফ্রাস্ট্রেটেড। অবশ্যই যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ জার্নি কোনো একটা কারণে দেরি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই হতাশ হয়ে যাবেন। এখন আমরা প্রশ্ন এবং এই হিন্টসের উপর ভিত্তি করে ডেসক্রাইব করব। সাধারণত এক্সামিনাররা এই প্রশ্ন আপনার কাছেই দিবেন, আপনার কাছেই থাকবে। আপনি চাইলে প্রশ্নও দেখতে পারেন, অথবা বিশেষ করে হিন্টসের উপর ভিত্তি করে আপনি আনসারটা করতে পারেন। প্রস্তুতির 1 মিনিট শেষ হয়ে গেলে এক্সামিনার আপনাকে বলবেন ক্যান ইউ স্টার্ট নাও। আপনি আগে থেকে শুরু করতে যাবেন না। অনেকেই যেটা করেন, আমি মক টেস্টে দেখলাম 1 মিনিট সময় পুরোটা না নিয়েই বলেন যে ক্যান আই স্টার্ট। আগে থেকে বলার প্রয়োজন নেই, কারণ আপনার 1 মিনিট প্রস্তুতির জন্য কখন শুরু করতে হবে সেটা এক্সামিনার আপনাকে বলবেন। কিউ কার্ড দেওয়ার পরেই এক্সামিনার বলবেন যে আই উইল টেল ইউ ওয়েন টু স্টার্ট, মানে আমি আপনাকে বলবো কখন শুরু করতে হবে। তো আপনার প্রস্তুতির 1 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে এক্সামিনার টাইমিং সেট করবেন এবং আপনার পুরো টেস্টটা তো অবশ্যই রেকর্ড করা হবে। তো আমরা একটা ডিসক্রিপশনে চলে যাই। এখানে আমি আপনাদের জন্য একটা সিম্পল আনসার দিয়ে দিয়েছি আপনাদেরকে হেল্প করার জন্য যে অতীতের ঘটনা কিভাবে বর্ণনা করতে হবে। তবে এটা কোনো আলটিমেট সিম্পল আনসার না, এটা মুখস্থ করা যাবে না, কারণ আপনাকে টপিক অনুযায়ী আপনাকে আনসার করতে হবে। এক সময় হয়তো এক টপিক থাকবে এবং একটার আনসার এক রকম হবে। তো আমি এখানে শুরু করলাম উই নিড টু ট্রাভেল টু ভেরিয়াস প্লেসেস ফর ভেরিয়াস রিজনস অ্যাজ পার্ট অফ আওয়ার সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল লাইফস। আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ভ্রমণ করতে হয় সামাজিক এবং পেশাগত জীবনের অংশ হিসেবে। I am now going to talk about a crucial journey that was delayed for bad weather conditions. আমি এখন কথা বলতে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ ভ্রমণ নিয়ে যেটা খারাপ আবহাওয়ার কারণে দেরি হয়েছিল। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রশ্নে লেখা ছিল talk about an important journey that was delayed for some reason. তাই আপনি আবার ডেসক্রিপশনে ফর সাম রিজন বলবেন না, যেহেতু আপনি রিজন আইডেন্টিফাই করে ফেলেছেন, তাই আপনি ডেসক্রিপশনে রিজনটা ব্যাখ্যা করে দিবেন। It happened last year when I planned to join my cousin's marriage ceremony in our capital city ঢাকা. এটা ঘটেছিল গত বছর, যখন আমি আমাদের রাজধানী ঢাকাতে আমার কাজিনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। Although I am from Sylhet, a divisional city in Bangladesh that is nearly 205 kilometers away from Dhaka city. যদিও আমার বাড়ি সিলেটে, যেটা বাংলাদেশের একটি বিভাগীয় শহর, যা প্রায় ঢাকা থেকে 250 কিলোমিটার দূরে, I spent a lot of time together with my cousin in our childhood because of studying with him in the same high school of the city of Dhaka. আমি শৈশবে আমার কাজিনের সাথে অনেক সময় ব্যয় করেছিলাম ঢাকার একই হাই স্কুলে একসাথে পড়াশোনা করার কারণে। Besides being relatives, আত্মীয় হওয়ার পাশাপাশি we developed an excellent friendship between us. আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্ব গড়ে উঠেছিল। He now works in a multinational company. সে এখন একটা বহুজাতিক কোম্পানিতে চাকরি করে। Last year my cousin got married. গত বছর আমার কাজিনের বিয়ে হয়েছিল and I was invited to his marriage ceremony. এবং আমি তার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। I was very excited to join the party and have a lot of fun. আমি অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং মজা করার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম। It took place in a renowned party center in Dhaka.
এটা অনুষ্ঠিত হয়েছিল ঢাকার একটা বিখ্যাত পার্টি সেন্টারে। The event was significant to me because my cousin highly expected my presence in the event. অনুষ্ঠানটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল কারণ আমার কাজিন অনুষ্ঠানে আমার উপস্থিতি খুব বেশি প্রত্যাশা করেছিল। I was also given the responsibility to receive the guests and entertain them. আমাকে অতিথিদের বরণ করা এবং তাদের আপ্যায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। I started for the event very early in the morning from my hometown সিলেট। আমি অনুষ্ঠানের জন্য যাত্রা শুরু করেছিলাম খুব ভোরে আমার হোমটাউন সিলেট থেকে। I planned to go there by bus and booked a ticket day before my journey. আমি সেখানে বাসে করে যাওয়ার পরিকল্পনা করেছিলাম এবং আমার যাত্রার পূর্বের দিন একটা টিকিট বুক করেছিলাম। The bus was supposed to depart at 8:30 in the morning. বাস যাত্রা শুরু করার কথা ছিল সকাল 8:30টায় and I reached the station almost half an hour early. এবং আমি স্টেশনে পৌঁছেছিলাম প্রায় আধা ঘন্টা আগে। However, যাই হোক, suddenly the weather started getting worse. হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়া শুরু করলো। As it was the season of torrential rain and storm. যেহেতু তখন প্রবল বর্ষণ এবং ঝড়ের সিজন ছিল। A bad storm hit our area and affected the normal movement of vehicles. একটা বাজে ঝড় আমাদের এলাকা আক্রান্ত করেছিল এবং যানবাহনের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত করেছিল। As a caution, সতর্কতা হিসেবে, the authority delayed the journey until the weather got better. বাসের যে কর্তৃপক্ষ ছিল তারা আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত জার্নিটাকে পিছিয়ে দিয়েছিল। It was so frustrating for me. এটা আমার জন্য খুবই হতাশাজনক ছিল। And I started looking at the clock এবং আমি ঘড়ির দিকে তাকাতে শুরু করলাম। I didn't want to miss the event as it was very special to me. আমি অনুষ্ঠানটা মিস করতে চাইনি যেহেতু এটা আমার কাছে খুবই বিশেষ ছিল। But I didn't have any other way to go there as most of the buses and train trips were postponed. কিন্তু আমার কাছে সেখানে যাওয়ার জন্য আর কোনো উপায় ছিল না যেহেতু বাস এবং ট্রেনের অধিকাংশ যাত্রাই স্থগিত করা হয়েছিল। I patiently kept waiting at the bus stop with a cup of tea. আমি বাস স্টপে এক কাপ চা নিয়ে ধৈর্যের সাথে অপেক্ষা করছিলাম। After almost 2 hours, প্রায় 2 ঘন্টা পরে, the storm stopped. ঝড় থেমেছিল and the weather started getting better. আবহাওয়া ভালো হতে শুরু করলো। Our bus started for Dhaka. আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। I was still upset about being late. আমি তখনও দেরি হওয়ার কারণে হতাশ ছিলাম। It took 5 hours to reach the destination. গন্তব্যে পৌঁছাতে 5 ঘন্টা লেগেছিল আমার। The event had already started and I joined in the middle of the event. অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল এবং আমি অনুষ্ঠানের মাঝামাঝি অংশে যোগদান করেছিলাম। But meeting my cousin and his wife with many other relatives and special guests gave me immense pleasure. কিন্তু আমার কাজিন এবং তার স্ত্রী সহ অন্যান্য আত্মীয় স্বজন এবং বিশেষ অতিথিদের সাথে দেখা করাটা আমাকে অনেক আনন্দ দিয়েছিল। And I forgot the bitter experience of the journey. এবং আমি আমার ভ্রমণের যে তিক্ত অভিজ্ঞতা সেটা ভুলে গিয়েছিলাম। It was really a trip to remember all my life. এটা আমার সারা জীবন মনে রাখার মতো একটা ভ্রমণ ছিল। থ্যাংক ইউ। এই বলে আপনারা শেষ করে দিতে পারেন। ডেসক্রিপশনটা মোটামুটি অনেক দীর্ঘ, কিন্তু আসলে বলতে গেলে খুব দ্রুত শেষ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন এভাবে গুছিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইভেন্ট নিয়ে কথা বলার ভালো স্কোরের জন্য। আমি প্রথমেই বলেছিলাম যে এটা কোনো আলটিমেট আনসার না, এটা একটা ভালো একটা স্যাম্পল আনসার। 7+ স্কোর যারা পেতে চান আইএলটিএস স্পিকিংয়ে তারা এটা অনুসরণ করতে পারেন। হয়তো আপনি এই স্যাম্পল আনসার থেকে অনেকগুলো বাক্য শিখতে পারেন যেগুলো ব্যবহার করে আপনি অতীতের ঘটনা বর্ণনা করতে পারবেন। এখন আপনারা চাইলে বাসায় নিজেরা হয়তো কোনো বন্ধুবান্ধবের সাথে পরবর্তী 2টা কিউ কার্ড প্র্যাকটিস করতে পারেন যেগুলো পাস্ট ইভেন্ট নিয়ে। স্যাম্পল কিউ কার্ড 1 ফর সেলফ প্র্যাকটিস। টক অ্যাবাউট সামথিং দ্যাট ইউ বরোড ফ্রম এ পারসন ইউ নো। কোনো একটা কিছু নিয়ে কথা বলুন যেটা আপনার পরিচিত কারো কাছ থেকে আপনি ধার করেছিলেন। আপনাকে বলতে হবে হোয়াট ইউ বরোড, কী ধার করেছিলেন তা নিয়ে বলতে হবে। ওয়েন ইউ বরোড ইট, আপনাকে সময় নিয়ে কথা বলতে হবে। ওয়াই ইউ বরোড ইট, আপনি কেন ধার করেছিলেন তার কারণ বলতে হবে। অ্যান্ড ওয়েন ইউ রিটার্নড ইট, এবং কখন ফিরিয়ে দিয়েছিলেন সেটাও বলতে হবে।
আরেকটা কিউ কার্ড আমি আপনাদের জন্য রেখে দিলাম সেলফ প্র্যাকটিসে, সেটা হচ্ছে টক অ্যাবাউট এ মুভি ইউ ওয়াচড। দেখেন এখানে আবার পাস্ট টেন্স, দ্যাট ইউ লাইকড। একটা মুভি নিয়ে কথা বলুন যেটা আপনি দেখেছিলেন এবং আপনার ভালো লেগেছিল। প্লিজ সে হোয়াট ওয়াজ দ্য মুভি। সংক্ষেপে মুভির টাইপ এবং থিমটা নিয়ে বলবেন। ওয়াই ডিড ইউ লাইক ইট, এটা ভালো লাগার পিছনে কারণ ব্যাখ্যা করবেন। উড ইউ রেকমেন্ড ইট টু এ ফ্রেন্ড, যদি আপনার ভালো লেগে থাকে আপনি মুভিটা বন্ধুবান্ধবকে দেখার পরামর্শ দিবেন কিনা সেটা বলবেন। তো আশা করি এই দুইটা কিউ কার্ড আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আপনাদের আইএলটিএস প্রিপারেশনের অংশ হিসেবে। পরের ক্লাসে আমরা শিখব কিভাবে প্রেজেন্ট ইভেন্ট নিয়ে কথা বলতে হয়, এবং এরপরের ক্লাসে আমরা শিখব ফিউচার ইভেন্ট নিয়ে কীভাবে কথা বলতে হয়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।